হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমাদের গন্তব্য হলো ইটালির বিখ্যাত লিনিং টাওয়ার অফ পিসা। পিসা সেন্ট্রাল স্টেশন থেকে বাসে করে আমরা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। নীল আকাশ, গরম রোদ আর হালকা বাতাসে ভরা পথ যেন ইতিহাসের গল্প শোনায়। এই রোদের দিনে পিসার সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো। দুপুরের রোদ ঝলমলে আকাশের নিচে যখন ক্যাম্পো দে মিরোকলিতে পৌঁছালাম, প্রথমে চোখে পড়ল বিশাল সাদা মার্বেলের তৈরি এক গম্বুজাকৃতি স্থাপনাটি, যার নাম হলো ব্যাপিস্ট্রি। লিনিং টাওয়ার আর ক্যাথিড্রালের পাশে দাঁড়িয়ে থাকা যেন এক নিঃশব্দ ঐতিহাসিক সাক্ষী, যুগের পর যুগ ধরে বহন করে চলেছে। ব্যাপটিস্ট্রিটির বাইরের কারুকার্য দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। গথিক ও রোমান শৈলীর অপূর্ব সংমিশ্রণে তৈরি এই স্থাপনাটি 1200 শতকে নির্মাণ শুরু হয় এবং শেষ হয় 14 শতকের শেষের দিকে। সূর্যের আলোয় সাদা মার্বেলের গ্লানিমুক্ত সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছিল চারপাশে। এত শতাব্দী পেরিয়েও এর সৌন্দর্য এতটুকুও কমেনি। ভিতরে প্রবেশ করে এক অদ্ভুত নীরবতা অনুভব করা যায়। শব্দের প্রতিধ্বনির জন্য এটি বিশ্ববিখ্যাত। মাঝে দাঁড়িয়ে কারোর গলা ছুঁড়ে দেওয়ার এক টুকরো শব্দই চারিদিকে ঘুরে ফিরে আসে যেন এক জাদু। এখানে দাঁড়িয়ে আমি যেন সময়ের গভীরে হারিয়ে গেলাম। সেই সময়ে যখন এখানেই শিশুদের ধর্মীয় ব্যাপটিজম সম্পন্ন হতো, শুরু হতো তাদের নতুন জীবন। পিসা শহরের গভীর ইতিহাস ও শিল্পের সাক্ষ্য বহন করে যে স্থাপনাটি, তা হলো পিসার ক্যাথিড্রাল বা ডুওমো দি পিসা। ক্যাথিড্রালের বাইরের অংশই দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দেয়। 6টি স্তর বিশিষ্ট মূল ফ্যাসাদে রয়েছে শতাধিক খুঁটি, যা রোমান ও গথিক রীতির নিখুঁত মিশ্রণ। বেল টাওয়ারের হেলানো অবস্থান যতই নজর কাড়ুক, তার পাশে দাঁড়ানো ক্যাথিড্রাল কিন্তু বিশালতায় আর কারুকার্যে কোনো অংশে কম যায় না। ভিতরে প্রবেশ করলেই শুরু হয় এক অনন্য অভিজ্ঞতা। 6টি বিশাল বড় বড় খিলান বিশিষ্ট হল, যার মেঝে মোজাইক পাথরে তৈরি আর ছাদে গ্লিটেড কাঠের কারুকার্য। চারপাশের দেওয়ালে টাঙানো অসংখ্য চিত্রকর্ম আর ফ্রেস্কো যেন ধর্মীয় কাহিনীগুলোর জীবন্ত উপস্থাপনা। ক্যাথিড্রালের ভিতরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হল বিখ্যাত শিল্পী জিওভান্নি পিসানো নির্মিত চোখ ধাঁধানো মঞ্চটি। এর মার্বেল নির্মিত খোদাই এতটাই নিখুঁত যে মনে হয় পাথরের ভেতরে প্রাণ বসে আছে। এই শিল্পকর্মে যীশুখ্রিস্টের জীবনের বিভিন্ন দৃশ্য চিত্রিত হয়েছে: জন্ম, ক্রুশবিদ্ধতা আর পুনরুত্থান। প্রার্থনা কক্ষের সামনে আছে সোনায় মোড়ানো এক বিশাল বেদি, যেটি চারপাশে ঝুলে আছে সোনার প্রদীপ আর ধর্মীয় প্রতীক। যাদের আগ্রহ আছে ধর্মীয় ইতিহাসে, তাদের জন্য এই স্থানটি এক জীবন্ত পাঠশালা। গির্জার গম্বুজটি স্থাপত্যের দিক থেকে এক অবিস্মরণীয় কীর্তি। বাইরের দিক থেকে এটি যতটা সুদৃশ্য, ভেতর থেকেও ততটাই মনোমুগ্ধকর। গম্বুজের ভেতরে রয়েছে বিশাল এক যীশুখ্রিস্টের প্রতিকৃতি, যেটি বাইজেন্টাইন রীতিতে আঁকা হয়েছে। চকচকে সোনালী পটভূমির মাঝে করুণাময় চোখে আশীর্বাদ দিচ্ছেন তিনি। ক্যাথিড্রালটির ভেতরে হেঁটে যাওয়ার সময় মনে হয় যেন এক নীরব পরমাত্মিক সঙ্গীকে নিজেকে বিলীন করে ফেলেছি। পাথরের খুঁটি আর মোজাইক দেওয়ালে পড়া সূর্যের আলো চুপচাপ ধর্মীয় গল্প বলে চলে।
প্রার্থনা কক্ষগুলোর সামনে দাঁড়িয়ে মনে হলো কত শত মানুষ এখানে দাঁড়িয়ে কেঁদেছে, প্রার্থনা করেছে, মুক্তির আশায় চোখ বন্ধ করেছে। ইটালির পিসা শহর ঘুরতে গিয়ে অনেকেই লিনিং টাওয়ার আর ক্যাথিড্রালের মোহে আবিষ্ট থাকেন, কিন্তু যে জায়গাটি নিঃশব্দে এক অমূল্য ইতিহাস আর শিল্পের ভাণ্ডার বয়ে চলেছে সেটি হলো কাম্পোসান্তো। ক্যাথিড্রালের ঠিক পাশেই অবস্থিত এই পবিত্র কবরস্থান যেন এক প্রাচীন মঠের মতো শান্ত, গম্ভীর আর বর্ণনাতীত সুন্দর। কাম্পোসান্তোর বাইরের দিক থেকে দেখতে এক সাধারণ দেয়াল ঘেরা চত্বরের মতো লাগলেও কিন্তু সেই প্রাচীরের মধ্যে ঢুকতে চোখ ধাঁধিয়ে যায়। দীর্ঘ করিডর, মার্বেলের স্তম্ভ, সূক্ষ্ম খোদাই আর দিগন্তজোড়া নীরবতা। পুরো স্থাপনাটি গথিক রীতিতে নির্মিত, যার নির্মাণ শুরু হয় 1278 সালে এবং শেষ হতে বহু শতক লেগে যায়। চারপাশের করিডরগুলোর মার্বেলের পাথরের স্তম্ভ দিয়ে ঘেরা, যার মাঝখানে খোলা চত্বর। এই খোলা অংশে কবরস্থানের মূল ভূমি, যেখানে সেই পবিত্র জেরুজালেমের মাটি মিশে আছে। এখানকার প্রতিটি কোণেই রয়েছে শিল্পের ছোঁয়া। এখানকার সবচেয়ে অমূল্য রত্ন হলো এর দেওয়াল জুড়ে আঁকা অসাধারণ সব ফ্রেস্কো চিত্রকর্ম। মধ্যযুগের শ্রেষ্ঠ শিল্পীরা এই চিত্রগুলোর মাধ্যমে ধর্মীয় কাহিনী, জীবন মৃত্যু, ন্যায় অন্যায় চিত্র তুলে ধরেছেন। সবচেয়ে বিখ্যাত ফ্রেস্কো হলো দ্য ট্রিপ অফ ডেথ। এই চিত্রটি এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরে, জীবনের ক্ষণস্থায়িত্ব, ধন সম্পদের অসারতা, মৃত্যু কতটা সর্বজনীন। রাজা, প্রজা, ধনী, গরিব সবাইকে একদিন এই চিরন্তন পরিণতির মুখোমুখি হতে হয়। চিত্রগুলোর মধ্যে যে রং, কাঠামো এবং আবেগের গভীরতা রয়েছে তা সত্যিই হৃদয়ে ছুঁয়ে যায়। কাম্পোসান্তো শব্দটির অর্থ হল পবিত্র ভূমি বা হোলি ফিল্ড। কথিত আছে 1200 শতকে পিসার সৈন্যরা পবিত্র ভূমি জেরুজালেম থেকে কিছু পবিত্র মাটি নিয়ে আসে এবং এই কবরস্থান তৈরির জন্য সেই মাটি ব্যবহার করা হয়। সেই থেকেই স্থাপনাটি ক্যাম্পোসান্টো অর্থাৎ পবিত্র প্রাঙ্গণ নামে পরিচিত। এটি কোনো সাধারণ কবরস্থান নয়, এটি একধারে সমাধিক্ষেত্র, একটি প্রাচীন সৌধ আর এক মহান শিল্প গ্যালারি। ভিতরে প্রবেশ করার পরই বুঝতে পেরেছিলাম ইতিহাস এখানে গভীরভাবে গেঁথে আছে। দুপুরবেলার সূর্যের আলো যখন করিডরে পড়ছিল তখন মনে হচ্ছিল যেন এই নীরব প্রাঙ্গণ আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এখানে কোনো কোলাহল নেই, তাড়াহুড়ো নেই, শুধু আছে বিশুদ্ধ শান্তি আর এক আত্মিক প্রশান্তি। দুঃখজনকভাবে 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একটি বোমা বিস্ফোরণে ক্যাম্পোসান্টোর অনেক মূল্যবান ফ্রেস্কো ক্ষতিগ্রস্ত হয়। আগুনে অনেক কাঠামো ধ্বংস হয়ে যায়, ফ্রেস্কোর রং নষ্ট হয়ে যায়, ছাদ ভেঙে পড়ে। তবে যুগের পর যুগ ধরে সংরক্ষণবিদরা অক্লান্ত পরিশ্রমে এগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা করেছেন। আজ ক্যাম্পোসান্টোতে গিয়ে আমরা সেই সংরক্ষিত শিল্পকর্মের ছায়াতেই হাঁটি। আমার জীবনে দেখা অন্যতম গভীর এবং নীরবতম স্থান হলো এই ক্যাম্পোসান্টো। এটি কেবল একটি প্রাচীন কবরস্থান নয়, বরং এটি একটি দর্শনের স্থান, যেখানে মৃত্যু ভয় নয় বরং এক চিরন্তন সত্য, যেখানে শিল্প আর স্থাপত্য শুধু চোখের আরাম নয়, আত্মার প্রশ্নও জাগায়। ইটালির পিসা শহরের নাম উঠলেই যে জায়গাটির কথা সবার আগে মনে পড়ে সেটি হলো লিনিং টাওয়ার অফ পিসা। এটি হলো এক বিস্ময়, এক ইতিহাস। আজকে রৌদ্রোজ্জ্বল দিনে আমি যখন নিজে দাঁড়িয়েছিলাম এই মিনারের সামনে, তখন যেন মনে হচ্ছিল বইয়ের পাতায় পড়া সেই গল্পটা হঠাৎ করেই চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। এই মিনারটি মূলত পিসার ক্যাথিড্রালের ঘণ্টাধ্বনি টাওয়ার হিসাবেই নির্মিত হয়েছিল। এর নির্মাণ শুরু হয়েছিল 1173 সালে, কিন্তু নির্মাণ শুরুর কিছু বছর পরই তৃতীয় তলা পর্যন্ত উঠতেই দেখা যায় মাটির গঠন দুর্বল হয়ে পুরো কাঠামো একদিকে হেলে পড়ছে।
তখনই শুরু হয় এক দীর্ঘ নির্মাণ যাত্রা, বহু বছর স্থগিত, পরিবর্তন এবং পরিকল্পনার মধ্যে দিয়ে। এই হেলানো অবস্থায় পরে মিনারকে বিশ্ববিখ্যাত করে তোলে। আজ এই স্থাপনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই একই ঝুঁকিপূর্ণ সৌন্দর্য দেখতে আসেন। প্রথম যখন চোখ পড়ল মিনারটির দিকে, তখন মনে হলো মিনার যেন নিজের অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে বলছে, ত্রুটিও সৌন্দর্য হতে পারে। আশেপাশে শত শত পর্যটক সবাই বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে ছবি তুলছে, যেন মিনারটিকে ধরে রেখেছে বা ঠেলে দিচ্ছে। মিনারটি হলো যেন আমাদের জীবনে প্রতিচ্ছবি। সবকিছু পারফেক্ট না হলেও নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকা যায়, বিখ্যাত হওয়া যায়, অনন্য হয়ে ওঠা যায়। এটি শেখায় দুর্বলতার মাঝেও শক্তি খুঁজে পাওয়া সম্ভব। ইতিহাস, স্থাপত্য আর সৌন্দর্যে মোড়ানো এই শহর আমাকে মুগ্ধ করেছে বারংবার। এখানকার প্রতিটি স্থাপনা যেন গল্প বলে। আজকের সুন্দর স্মৃতি হৃদয়ে গেঁথে নিয়ে ফিরে চললাম। বিদায় পিসা, দেখা হবে আবার কোনো এক নতুন সকালে।